আলহামদুলিল্লাহ, আজ সোমবার রাতেই 2026 সালের পবিত্র শবে কদরের রাত, ভাগ্য রজনীর রাত, মুক্তির রাত, গুনাহ মাফের রাত। ও মা বোনেরা, ও সম্মানিতা মায়েরা আমার, ও মুসলিম ভাইরা, বিশেষ করে আমার মা বোনেরা, এখনও জানলেন না কি করে আজকে রাত্রে শবে কদরের নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে নবীজি কদরের রাতের একটি দোয়া বলেছেন, যেই দোয়াটি পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই শ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, তারপর শবে কদরের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে জিকির করবেন। 6টা দামি শ্রেষ্ঠ 6টি জিকির আপনাদেরকে জানিয়ে দেব, যেই জিকিরগুলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পছন্দের জিকির। নবী যেই জিকিরগুলা সব সময় করতেন শবে কদরের রাতে, এই জিকির কখনোই মিস করা যাবে না। জীবন চলে যেতে পারে, এই জিকির ছাড়া যাবে না। ও মা বোনেরা, আজকে সোমবার 16 মার্চ, আজ মাগরিব থেকে পবিত্র শবে কদর, 27 তারিখের শবে কদর শুরু। ও মা বোনেরা, অবহেলা করা যাবে না, রাত জেগে ইবাদত করতে হবে। তারপর আপনি কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শবে কদরের রাত সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি তোমরা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে শবে কদরের রাত জেগে যদি তোমরা ইবাদত করো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, যে এক রাত ইবাদত করবে তার আমল নামায় 1000 মাসের চেয়েও বেশি নেকি দেওয়া হবে। আর এই শবে কদরের রাত হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। প্রিয় মা বোনেরা আমার, এই আজকে শবে কদরের রাত ভাগ্য লিখা হবে আগামী 1 বছরের। আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে চলবো, আমাদের সুখ দুঃখ, আমাদের বিপদ মুসিবত, কল্যাণ অকল্যাণ সব লিখা হবে আগামী 1 বছরে। আপনি যদি আজকে কদরের নামাজ পড়ে জিকির করে মুনাজাত করে কদরের রাতে যে আমলগুলা বলে দিব, আমলগুলা করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করে আপনার যে খারাপ ভাগ্য আছে এগুলা দূর করে আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আজকে সোমবার রাত, পবিত্র শবে কদরের রাত। কখন থেকে শবে কদরের নামাজ পড়বেন? মাগরিব থেকেই কিন্তু শবে কদরের রাত শুরু। প্রিয় মা বোনেরা আমার, আর বিশেষ করে আপনারা
পবিত্র হয়ে নিবেন। প্রথমে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নিবেন। যদি শরীর পবিত্র থাকে তাহলে সুন্দর করে ওযু করে নিবেন নবীর তরিকা মতো। ওযুটা নবীর তরিকা মতো সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূর দিয়ে আলো দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবেন। প্রিয় মা বোনেরা, পবিত্র হওয়ার পরে শবে কদরের নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে প্রথমে 1 নম্বরে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে আপনাকে সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়তে হবে। সংক্ষেপে বলি, প্রথমে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তাহলে প্রথমে 4 রাকাত এশার সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলা খেয়াল করুন। এশার নামাজ শেষ হয়ে গেলে তারপর আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজের নিয়ম, আরবি বাংলা নিয়ত, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, দোয়া মুনাজাত সম্পূর্ণ ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে। আপনি সেখান থেকে দেখে দেখে নিয়ম কানুনটি জেনে তারাবির নামাজটা পড়ে নেবেন। তারাবির নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আমরা শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাব। শবে কদরের নামাজ হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। 2 রাকাত আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এমন করে করে 2 রাকাত করে আরো বেশি পড়তেই থাকবেন, সারা রাত পড়তেই থাকবেন। প্রিয় মা বোনেরা, এখন আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে শবে কদরের 2 রাকাত নামাজ পড়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সুন্দরভাবে সঠিকভাবে শবে কদরের নামাজটা পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। আরবিতে যারা নিয়ত পারবেন পড়বেন, আর যারা আরবিতে পারেন না বাংলাতেও বলে দিব। বাংলাতে বললেও কিন্তু নিয়ত হয়ে যাবে। প্রথমে আরবি নিয়ত এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলা নিয়ত হলো এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে আপনাকে সানা পড়তে হবে। ও মা বোনেরা, বুকের মধ্যে বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর
বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কদর পড়বেন। যারা পারেন সূরা কদর পড়বেন, যারা পারেন না সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন, অথবা অন্য যে কোনো সূরা পড়তে পারেন। আমি সূরা কদর পড়ব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সূরা ইখলাস 1 বার পড়লাম, আপনারা 3 বার পড়ে আল্লাহু আকবার বলেন রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত শবে কদরের নামাজের পর পর 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, ভাগ্য পরিবর্তনের দোয়াটি 3 বার করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা চাইবেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এবার শবে কদরের নামাজ পড়ে পড়ে এই 6টি জিকির করবেন, কিছুক্ষণ কদরের নামাজ পড়বেন, তারপর 10-15 মিনিট রেস্ট নেবেন। এই 10-15 মিনিট রেস্ট নিয়ে জবান দিয়ে 6টা জিকির করবেন। আজকে শবে কদর রাতে কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ এই জিকির করবেন। 1 নাম্বার হলো শবে কদরের নামাজ পড়বেন, 2 নাম্বার হলো এই জিকিরগুলা করবেন, 6টা জিকির। 1 নাম্বার জিকির হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির করলে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। 1 নাম্বার জিকিরটি 11 বার করবেন, 11 বার এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করবেন 11 বার, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন। 2 নাম্বার যেই জিকির সেটি হলো 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, 11 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার 11 বার পড়বেন, আল্লাহ পুরস্কার দিবেন, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার জিকির হলো 11 বার জিকিরটি করবেন। 1 বার জিকির করলে জান্নাতে আল্লাহ তাআলা 1 বার গুপ্তধন ভান্ডার দিবেন, যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা গুপ্তধন ভান্ডার দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি নেকি দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বিল্ডিং এর মালিক বানায়া দিবেন। 5 নাম্বার যে জিকির করবেন, আল্লাহ তাআলা আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন, হাসরের ময়দানে মিজান পাল্লা নেকের পাল্লা ভারী করে দিবেন। আর জিকিরগুলো 1 বার করার সাথে সাথে জান্নাতে আল্লাহ আপনাকে একটি করে ফল গাছ উপহার দিবেন। প্রিয় মা বোনেরা আমার,
সেই জিকির হলো 5 নম্বর জিকির, সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে এই জিকিরগুলা করার পরে 6 নম্বর জিকির, যেটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। দুরূদ শরীফটি হলো 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি জিকির করবেন আজ শবে কদরের রাতে। তারপরে তাহলে একটু পর পর প্রথমে কদরের নামাজ পড়বেন, আবার এই জিকির করবেন, আবার কদরের নামাজ পড়বেন, এই জিকির করবেন। তারপরে যে আমল করবেন সেটি হলো, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আপনি একটু পর পর 2-3 পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করবেন। আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, রহমত নাজিল করবেন। আর যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন না, আপনি যে কয়টা সূরা মুখস্থ পারেন এই সূরাগুলা তেলাওয়াত করবেন, তাহলে আপনার আমল নামায় তিলাওয়াতের সওয়াব পৌঁছে যাবে। প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে আপনাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। তারপরে কোরআন শরীফ পড়ার পরে আরেকটা আমল মিস করা যাবে না, সেটা হলো সাহারির সময় তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন, অথবা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। তাহাজ্জুদের নামাজ যদি সঠিকভাবে পড়েন, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। বলতে পারেন, হুজুর তাহাজ্জুদ কত রাকাত পড়ব? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়লে 1 নম্বর পুরস্কার, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ধনী বানায়া দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আপনার যত চাওয়া আছে, হাজত আছে, পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পুরস্কার দিবেন, জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই আমলগুলা করার পরে সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন খাস করে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, আজ সোমবার রাত, পবিত্র শবে কদরের রাত, সুন্দর করে সঠিক নিয়মে শবে কদরের নামাজ পড়ুন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।